نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে 17তম তারাবি অর্থাৎ 17 রোজা ইসলামের মধ্যে ঐতিহাসিক একটা ঘটনা, সেটা হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ 17ই রমজান হয়েছে। আল্লাহ তাআলার কুদরত দেখাইছেন। সাহাবীদের অদৃশ্য অবস্থায় 5000 ফেরেশতা নামায় দিয়েছেন আল্লাহ। 313 জনের বিরুদ্ধে 1000-এর উপরে কাফের, ঢাল তলোয়ার, তাদের সবকিছু বেশি, লোকজন বেশি। ইসলামের প্রথম জিহাদ। আল্লাহ তাআলা সাহাবীদেরকে দেখার নাই, ফেরেশতাদেরকে, কিন্তু কাফেররা দেখছে। সাহাবীরা দেখলে তো তাদের ঈমান দুর্বল হয়ে যাবে, আমাদের উচ্ছনে ফেরেশতা আছে। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিল, আল্লাহ আমরা তো সেখানে কি করবো, আমরা তো মারামারি জানি না। আল্লাহ তাআলা বলে দিতেন, ফাদরিবু ফাওকাল আ'নাতি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। কাফেরের গলায়, কাফেরের ঘাড়ে আবার গিরায় গিরায় মারবা, দেখো ধরাশায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ঐতিহাসিক জিহাদ যুদ্ধ হয়েছিল এই 17 রমজানে। সূরা কসাস, সূরা আনকাবুত, সূরা নামল, সূরা নামলের কিছু অংশ আর কি। এখানে অসহায় ও নিঃস্বদের দেওয়া ইখলাসের কারণে কবুল করেন, সে যে ধর্মেরই হোক না কেন। আমি বিধর্মীদের তাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। এছাড়া যে কোনো বিধর্মী যদি অসহায় হইয়া, যে কোনো সমস্যায় পড়িয়া, অসুস্থ অবস্থায় বিয়ে দিতে পারতেছে না, চিকিৎসার জন্য আমি সহযোগিতা করতে পারবো ইখলাসের সাথে, আমি এটার জন্য যাতা খায়ের পাইব, কিন্তু ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে দিতে পারবো না। এরপরে তাব্বাতুল আরদ, যে কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় তাব্বাতুল আরদ। সাফা পাহাড় থেকে মাথার মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে সে, এবং হজরে আসওয়াদ ও মাকাম ইব্রাহিমের মাঝখানে পৌঁছে দেবে। সেই তাব্বাতুল আরদের কথা আলোচনা আসছে সূরা কসাস। মক্কা ও জুহফা স্থানে মক্কি সূরার শেষ সূরা। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হিজরতের সফরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মাতৃভূমির কথা কি মনে পড়ে? কত কষ্ট, যেখানে বেড়ে উঠছে কৈশোর, যুবক, যৌবন, সব মক্কার মাতৃভূমি, সেটা ছেড়ে চলে যেতেছে। এটা অনেক ঘটনা আলোচনা গেছে পিছনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরে তো অবশ্যই তখন জিবরাইল আলাইহিস সালাম এই সূরা শোনান। এই সূরার শেষের দিকে মক্কা বিজয়ের একটা আশ্বাস দিচ্ছেন, নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে চিন্তার কারণ নাই, বিজয় আসবে। এই সূরার প্রাথমিক হযরত মুসা আলাইহিস সালামের সংক্ষিপ্ত ঘটনা। সূরা কসাসের মধ্যে মুসা আলাইহিস সালাম যে মাদিয়ান শহরে গেলেন, কিভাবে পানির কূপের কাছে শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা পানি নিতে আসছে, বিস্তারিত একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম সেখানে আশ্রয় পাইলেন, সেই ঘটনাটা আসছে। কারণের ঘটনা আলোচনা হয়েছে। এরপরে হেদায়েত যে একমাত্র আল্লাহ তাআলার হাতে, আর কারো কাছে না, এটা আল্লাহ তাআলা এখানে বলছেন। সূরা আনকাবুত, মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। পিছনে গেছে কি পিপীলিকা, তারপরে আর কি গেছে মৌমাছি, এটা আনকাবুত মানে মাকড়সা। হযরত নূহ আলাইহিস সালামে 950 বছর দাওয়াত দিয়েছেন, এই কথা আলোচনা আসছে। আমি বিগত দিনে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করছি যে নূহ আলাইহিস সালামের দাওয়াতি কাজটা কেন এত বেশি কোরআনের মধ্যে আসছে, অন্য নবীর দাওয়াতের কাজটা এত বেশি আসে নাই। কারণ কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের কওম অস্বীকার করবে যে আমাদের কাছে কোনো নবী আসে নাই। তখন আমরা তাদের সাক্ষী হব। আল্লাহ ডাকবেন, কই তোমার উম্মত তো অস্বীকার করতেছে, বলে আমার সাক্ষী আছে। বলে কে সাক্ষী? আখিরি জামানের উম্মত মুহাম্মদী। তারা আবার হাসবে, তো তারা আসছে আমাদের হাজার হাজার বছর পরে, তারা কিভাবে সাক্ষী হবে? তখন আমরা সাক্ষী দেব যে আমরা কোরআনের মধ্যে পাইছি নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াত দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার ঘটনা আসছে। ফেরেশতারা প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছিল, মেহমানদারি নেন নাই, একটা ঘটনা আছে। এরপরে বলছে যে লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাই না,
বলে আমরা সেই কৌমকে ধ্বংস করার জন্য আসি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে সেখানে তো ভালো লোকজন আছে। তখন বলছে যে তাদেরকে আমরা ধ্বংস করবো না, তাদেরকে সরাই নিব, কিন্তু তার স্ত্রীকে না। নূহ আলাইহিস সালামের এক স্ত্রী, লূত আলাইহিস সালামের এক স্ত্রী, এরা কাফের ছিলেন। তাই এদেরকে সহ ধ্বংস করতে একেবারে জিবরাইল আলাইহিস সালাম দুইটা পাখা দিয়া এরকম আর কয়েক মাইল উপরে আসমানে উঠাইয়া আবার ওই পুরা জনবসতি থেকে মানুষ ঘর বাড়ি সহ গাছপালা সব উঠে গেছে। সেটাকে বলে এখন বর্তমানে ডেড সি, ওই যে মৃত সাগর, ভাসে মানুষ ওই জায়গাটা। তার পরামর্শ রক্ষা করে শুধুই তার স্ত্রী ছাড়া। আল্লাহ তাআলা আমাদের বুঝার